রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। গ্যাস না পেয়ে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হচ্ছে চালকদের। গ্যাস সরবরাহ কম থাকায় সড়ক মহাসড়কের পাশে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। এদিকে গ্যাসের অভাবে বন্ধ শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়ারও খবর পাওয়া যাচ্ছে। অনেক এলাকায় বাসাবাড়িতে জ্বলছে না রান্নার চুলা। মাস হতে চললেও এই সংকটের সমাধান না হওয়ায় বাড়ছে হতাশা। ওদিকে গ্যাস সংকটের পাশাপাশি সারা দেশেই বেড়েছে বিদ্যুতের লোডশেডিং। এতে সাধারণ মানুষের দুর্ভোগের পাশাপাশি শিল্প কারখানার উৎপাদন কমতে শুরু করেছে। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। সেলিম, এই মুহূর্তে ফিলিং স্টেশনের কি চিত্র দেখছেন? কাকলি, আপনি যেমনটি বলছিলেন যে সারা দেশে যে আসলে তীব্র গ্যাস সংকট, এটি চিত্র কিন্তু আমরা ফিলিং স্টেশনগুলোতে দেখতে পাচ্ছি। বিশেষ করে আপনি যদি দেখেন যে একজন গাড়ির চালক তিনি কয়েক ঘন্টা ধরে ঘুমিয়ে আছেন এবং তিনি বেশ শ্রান্ত বলে বোঝাই যাচ্ছে। এবং শুধু তিনিই নয়, এখানে আমরা এই গ্যাস স্টেশনের লাইনে আমরা কয়েকশো গাড়ি রয়েছে এবং প্রায় প্রত্যেকটি গাড়িতেই কিন্তু চালকরা বেশ ক্লান্ত হয়ে আছেন, কারণ এখানে কয়েক ঘন্টা বলতে প্রায় 10 থেকে 12 ঘন্টা হবে যে তারা এই ধরনের সংকটের মধ্যে রয়েছেন। এরকম তারা গ্যাসের জন্য যে অপেক্ষা, সে অপেক্ষা করতে করতে তাদের আসলে বলা যেতে পারে যে দিনের প্রায় অর্ধেকে কিন্তু চলে যাচ্ছে। তারপরও কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে না এবং গ্যাসের এই সংকটের যে সমাধান সেটাও কিন্তু আসলে স্পষ্ট করে বলা হচ্ছে না। আমি একজন চালকের সাথে কথা বলবো। আপনি বলবেন যে কতক্ষণ দূরে আপনি অপেক্ষা করছেন এবং কি বলছেন স্টেশন থেকে? আপনার অপেক্ষা করতেছি, রাত 1টার দিকে সিরিয়াল দিয়েছি। এখন হচ্ছে যে বাজে আপনার 12টা 13। এই 12 ঘন্টা আমি এখানে সিরিয়াল দিয়ে আছি। এরই মাঝে মনে করুন যে আমাদের খাওয়া দাওয়া, প্রস্রাব পায়খানা সবাই এখানেই, ঠিক আছে। অলরেডি পকেট থেকে 200 টাকা খরচ হয়ে গেছে। এখন আমরা গ্যাস পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এখনও এরা পাম্পে থেকে বলতেছে না যে আমরা গ্যাস কখন পাবো না পাবো, এরকম কোনো টাইম আমাদেরকে দেয় নাই। আমরা এখানেই বসে আছি গ্যাস নেওয়ার জন্য। ধন্যবাদ। এই পাম্পের যে ম্যানেজার রয়েছেন তার সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে। তিনি আমাকে যেটা বলেছেন যে আসলে গ্যাসের চাপ সারাদিনে লাগে 15 পিএস, সেখানে মাত্র তারা 2 পিএস পাচ্ছেন, অর্থাৎ 10%-রও কিন্তু কম এখানে গ্যাসের যে চাহিদা সেটা পাওয়া যাচ্ছে। তো এটা আসলে কখন গ্যাস এখান থেকে দেওয়া হবে সেটাও আসলে সদুত্তর দিতে পারছে না এই পাম্প থেকে। সবাই আসলে চাচ্ছে যে দ্রুত এই সংকট কেটে যাক, কারণ গত 1 মাস ধরে কিন্তু আসলে এই সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এই চালকরা এবং সারা দেশের মানুষও কিন্তু আসলে বেশ কষ্টের মধ্যে রয়েছেন। তো এই ছিল আমার কাছে গ্যাস স্টেশন থেকে খবর।